আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যাবতীয় হামদ ও সানার পর ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে ফরজ গোসল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা অপবিত্র থাকো, যদি আমরা অপবিত্র থাকি, তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তাহলে ফরজ গোসল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা জানি। আমাদের ফরজ গোসল কেন হয়? বিভিন্নভাবে হয়। স্ত্রী সমাবেশের মাধ্যমে হয়, স্বপ্নদোষের মাধ্যমে হয়, বিভিন্নভাবে ফরজ গোসল আমাদের হয়ে যায়। তো এই ফরজ গোসল করার পদ্ধতিটা কেমন? ফরজ গোসল পদ্ধতি আমরা অনেকেই জানি না, বা অনেকেই শরমের কারণে আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি না। তো এখানে শরমের কোনো বিষয় নেই, লজ্জার কোনো বিষয় নেই। আপনাকে আমি যে বিষয় জানতে হবে, প্রথম কাজ হচ্ছে আপনাকে আমাকে প্রথমে বাম হাত এবং ডান হাত এবং বাম হাত, এই দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। এই পর্যন্ত ধৌত করতে হবে। এরপরে আপনার শরীরে বা কাপড়ে যেখানে নাপাক লেগে থাকবে, এই নাপাকগুলো পরিষ্কার করতে হবে। এরপরে এসে বিসমিল্লাহ বলে সলাতের উজুর ন্যায় অজু করতে হবে। অজু করার পরবর্তীতে আমাকে আমাদের মাথায় 3 চৌল পরিমাণ পানি নিয়ে মাথায় এবং দাড়িতে দিয়ে দাড়ি পর্যন্ত খেয়াল করতে পৌঁছতে হবে। এইভাবে এরপরে পুরো শরীর ধৌত করে আমাদেরকে ফরজ গোসল শেষ করতে হবে। তবে এখানে একটি বিষয়, যে স্বামী স্ত্রী একসঙ্গে ফরজ গোসল করতে পারে কিনা? হ্যাঁ, করতে পারে। একই পাত্র থেকে পানি নিয়ে তারা সেখান থেকেও গোসল করতে পারে, এতে কোনো সমস্যা নেই। এবং এই ক্ষেত্রে নারীদের যে চুলের ভেঁই রয়েছে, খোপা রয়েছে, এগুলো খোলার প্রয়োজন নেই। তবে শুধুমাত্র তাদের চুলের গোড়াতে পানি পৌঁছতে পারলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ গোসলের নিয়মটা জেনে এবং বুঝে সঠিকভাবে গোসল আদায় করে যেন আমরা আমাদের আল্লাহর দেওয়া বিধান ইবাদত করতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।